এদিকে রাজ্যপালকে ফের চিঠি দুই বিধায়কের। রাজ্যপালকে চতুর্থবার চিঠি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। রিয়াদ বিধানসভায় শপথ বাক্য পাঠ করানোর দাবিতেই এই চিঠি। রাজ্যপালকে বিধানসভায় এসে শপথ পাঠের আর্জি স্পিকারেরও। শপথ বাক্য পাঠ করান রাজ্যপালকে পুনরায় চিঠি দিতে চললেন দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রিয়াদ হোসেন সরকার। এই নিয়ে চতুর্থবার চিঠি দুই বিধায়কের। আমাদের বিশ্বাস ভরসা সবটাই আমরা হারিয়ে ফেলেছি এবং মাননীয় রাজ্যপালের এইভাবে পক্ষপাতিত্ব করাটা একেবারেই কাম্য নয়। উনি কে আমাদের আটকানোর? উনি তো নির্বাচিত নন। ওনার প্রতি সম্মানটা হারিয়ে ফেললাম। ওনার যখনই কোনো রকম সমস্যা হয় উনি তো চলে যান দিল্লিতে ওনার জায়গাটা ঠিক করার জন্য। বরানগরবাসী কিন্তু আমাদের প্রতি বিশ্বাস ভরসা হারিয়ে ফেলবে। মাননীয় রাজ্যপাল গিয়েই দিল্লিতে গিয়ে ম্যানেজটা করে আসেন বলে উনি বুঝতে পারেন না যে কাজ করে নিজের জায়গাটা আমাদেরকে ধরে রাখতে হয়। ওরা একটা আমাকে চিঠি দিয়েছে, আমার ইন্টারভেনশন চেয়েছে দুজন সদস্য যারা নির্বাচিত হয়েছেন, যেন ব্যাপারটা নিয়ে আমি যেন একটু তৎপরতা দেখাই। আমি রাজ্যপালের সঙ্গে আমার যে চিঠি দিয়েছে সেই চিঠির প্রেক্ষাপটে ওনাকেও আমি চিঠি লিখব। রাজ্যপাল আসুন এখানে, আর যদি ওনার আসতে অসুবিধা থাকে পরিষদীয় গণতন্ত্রের যে কনভেনশন আছে সেই কনভেনশন মেনে স্পিকারকে অথরাইজ করুন, এটাই আমি ওনার কাছ থেকে বলবো। একাধিকবার এর আগেও হয়েছে, ধানকার তিনিও এসেছিলেন যখন এখানে আমাদের রাজ্যপাল ছিলেন। এটা তো জেদাজিদির প্রশ্ন না এবং এটা ইগোর লড়াইও না, এটা হাস্যকর করে দিচ্ছে, তামাশার জায়গা করে দিচ্ছে। এখন আমি রাজ্যপালের কাছে আবেদন করবো আপনি আজকে আসুন, ওদের শপথ গ্রহণ করান, আমি আপনাকে এই গেট থেকে রিসিভ করে নিয়ে বিধানসভায় নিয়ে আসবো।